তাহলে এখন এখানে এই মজলিসে হাজী সাহেব কেউ আছেন? হাত তোলেন। কই তোলেন তোলেন, লজ্জা করছেন কেন? হজ করে এসেছেন। ওই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আছেন একটা। আচ্ছা বাবা, একটা আমার কথা বলেন, একটু বলুন। এখন আমার একটা প্রশ্ন, উত্তর দেবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে জাস্ট 12টা 12:30টার মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে এখানে ওযু করে আমরা বা জামাত নামাজ পড়বো। ফজরের নামাজটা আমরা 12:30টার মধ্যে পড়ে নেব। পড়ে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আর ফজরে উঠতে হবে না, নামাজটা কাজা হবে না। কে কে একমত আমার সাথে? নামাজটা পড়বেন, হাত তোলেন। একটা তুলেছে। 12:30টার সময় পড়বো, কথাটা বুঝেন। কি ও 12:30টায় ফজরের নামাজ হয়নি? হ্যাঁ, কি বলছেন? তাহলে 12:30টার সময় নামাজ, ফজরের নামাজ হবে তো? কেন হবে না? কেন হবে না? ওয়াক্ত না হলে নামাজ হবে না। সুন্দর উত্তর, কি সুন্দর জানা হচ্ছে বলুন তো দেখি। এগুলো জানার দরকার আছে, আমরা তো সময় পাইনি আপনাদেরকে শেখাবো। এই ওয়াজের মজলিসে একটু সময় পাই, একটু শিখাই, নাকি অন্য কিছু ওয়াজ করব বলুন? আমি ঠিক আছে তো, এটাও তো ওয়াজ, তো শেখানো। আচ্ছা আচ্ছা, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ কোরআন বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মা বোনের একটু শুনবেন, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তার কারণ নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। আর ওয়াক্তে যদি নামাজ না পড়েন, 12:30টায় যদি পড়েন, ওয়াক্ত হচ্ছে না। একটায় পড়লে ওয়াক্ত হচ্ছে না। ওয়াক্ত যদি না হয়, বিনা ওয়াক্তে যদি আপনি ফজরের নামাজ পড়ে নেন, কোন নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তার কারণ ফরজ ছাড়লে নামাজ হয় না। ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়, কিন্তু ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে ওয়াক্ত ছেড়ে গেলে নামাজ হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তে পড়তে হবে। আল্লাহ কোরআনে আইন বেঁধে দিয়েছেন, ওয়াক্তে নামাজ ফরজ। এটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য এই হুকুম, এই আইন। হ্যাঁ, তো আমিও তাই বলছি, অল ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান, ও সারা দুনিয়ায়। দেখেন, এটা আমার জানা ছিল না, জানা হলো। এই জন্য বসে আলোচনা করলে অনেক কিছু জানা হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, সুন্দর কথা বলেছেন। উনি হজ করেছেন, জিজ্ঞেস করেন আমরা মক্কা শরীফে গেছি, হ্যাঁ, এখান থেকে দমদম থেকে শুরু করেছি ওয়াক্তের নামাজ। ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, যদি ছেড়ে যায় আপনি কাজা পড়তে পারেন। ওয়াক্তে কোন রকম ছেড়ে গেল, নামাজ পড়তে পারলেন না, কোনো অসুবিধা কারণ, সেক্ষেত্রে আপনাকে কাজা করতে হবে। তবে ইচ্ছা করে কাজা করা যাবে না, জেনে শুনে। হুকবা ওয়াল হুকবু সামানুনা সানা, 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জেনে শুনে নামাজ কাজা করবে, নাহলে আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা কার আইন? আল্লাহর আইন। কোরআনে আল্লাহ আইন বেঁধে দিয়েছে। আচ্ছা, আল্লাহর আইন যখন হবে, পৃথিবীর সব যেখানেই মুসলমান আছে, সমস্ত মুসলমানের জন্য ওয়াক্তে নামাজ পড়া এটা হলো ফরজ, জরুরি, পড়তেই হবে। আপনি মক্কায় যান, মদিনায় যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কুয়েত যান, কাতার যান, আপনি যেখানেই যান, আপনি ফিলিস্তিনে যান, আপনি যান ইরাক যান, ইরান যান, আপনি হচ্ছেন, হ্যাঁ, আপনি এতে যান, যেখানেই যান পৃথিবীর, আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। তুরস্কে যান, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। আমরা মক্কা শরীফে গেছি, ওয়াক্তে নামাজ পড়েছি। সব জায়গায় ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হারাম শরীফে ওয়াক্তে নামাজ হয়।
ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা। মিনাতে গেলাম যখন নিয়ে যাওয়া হয় হাজীদেরকে মিনাতে, ওয়াক্তে নামাজ, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়ে। জিজ্ঞেস করেন হাজী সাহেব সামনে আছে। এইবার হাজী সাহেবকে এবার জিজ্ঞেস করব, কেন কোরআন আল্লাহর আইন মানতে হবে সব জায়গার জন্য। হ্যাঁ, আল্লাহর আইন আগে, তারপর নবী, এটা বলেছেন। এখান থেকে সরবেন না, দয়া করে অনুরোধ করে বলছি। হ্যাঁ, এবার আসুন ও আমার হাজী সাহেব ভাই, বলুন আরাফার ময়দানে, আরাফার ময়দানে হজে যখন গেছিলেন 9 জিলহিজ্জা, আরাফার ময়দানে উকুফ আরাফা, আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ ফরজ ফরজ। ওই 9 জিলহিজ্জা আরাফার ময়দানে হাজীরা যদি না যান তার হজ হবে না, ফরজ ছাড়লে হজ হয় না। ভাইরা আমার, বাবাজিরা, ওই আরাফার ময়দানে যোহরের ওয়াক্তে তাঁবুতে থাকলে, যোহরের ওয়াক্তে যোহর আমরা কি করেছি বাবা, যোহরের ওয়াক্তে আযান দিয়ে যোহরের নামাজটা আদায় করেছি তাঁবুতে, আসরের ওয়াক্তে আযান দিয়ে আমরা আসরের ওয়াক্তে আসরের নামাজটা আদায় করেছি। আমি হাজী সাহেব ভাইকে এবার বলবো, ও হাজী সাহেব ভাই, দয়া করে বলবেন মাগরিবের নামাজটা 9 জিলহিজ্জা আরাফার দিনে, 9 জিলহিজ্জা আরাফার দিনে ওই মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে আরাফার ময়দানে পড়েছিলেন। তাহলে কোথায় পড়েছিলেন? মুজদালিফায়। মুজদালিফায় খোলা ফাঁকা আসমানের নিচে, জমিনের উপরে খোলা ময়দানে, মুজদালিফায়। জিজ্ঞেস করুন, খালি আপনি আমি নয়, যত হাজী সব কেউ মাগরিব পড়েনি মাগরিবের ওয়াক্তে। বার হয়ে চলে এসে কটায় মাগরিব পড়েছেন? ওখানে গিয়ে যেই ভালো গেছে, মানে এশার ওয়াক্ত, ওখানে যখন মাগরিব পড়ি তখন এশার ওয়াক্ত। হ্যাঁ, এইটাই। তাহলে এশার ওয়াক্তে হাজী সাহেব আমরা সব মাগরিব পড়েছি এশার ওয়াক্তে। আমার প্রশ্ন এখানে উত্তর দেবেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, ওয়াক্তে নামাজ পড়তে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, কোরআন আল্লাহ যখন বলে দিয়েছেন, আল্লাহর আইন কোরআন সব জায়গায় মানলেন, ওই জায়গায় মাগরিবের নামাজটা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক ওই জায়গায় মাগরিবের ওয়াক্তে মাগরিব না পড়ে মুজদালিফায় ইশার ওয়াক্তে ইশা পড়ার মানেটা কি বুঝতে হবে, জানতে হবে। কেন পড়লেন? আল্লাহর আইন মানলেন না কেন? আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া, আল্লাহর আইন ছাড়লেন, ছেড়ে মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজটা ইশার ওয়াক্তে পড়লেন কেন? ইশার ওয়াক্তে তো মাগরিবের নামাজ হয় না, এটা আল্লাহর আইন। ওখানে পড়লেন কেন? পড়া হয় কেন? ওই কেন উত্তরটা দয়া করে দেবেন। এই ব্যতিক্রম হলো কেন? কোরআন যখন বলেছে আল্লাহর আইন সব জায়গায় ঠিক আছে, ওখানে ব্যতিক্রম হওয়ার মানেটা কি? কি কারণ? বাবা বলেন। আপনারা খালি হাজী সাহেবকে বলবো কেন? আপনারাও বলেন। আচ্ছা, নবী পড়েছেন, ঠিক আছে, খুব ভালো। নবী পড়েছেন, নবী ওখানে মাগরিব পড়েননি, এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন মুজদালিফায়, ঠিক আছে। আমার কথাটা নয়, তাহলে নবী বড় না আল্লাহ বড়? কথা বলেন। আল্লাহর হুকুম আগে না নবীর হুকুম আগে? কথা বলো। আল্লাহর হুকুম, এটা তো বলেইছো, কথা ফাইনাল হয়ে গেল। আল্লাহর হুকুম ছিল ওয়াক্তে নামাজ পড়া, এটা তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন, নবী কি করেছেন? আমার তো নবী, হ্যাঁ, এই যে এক শ্রেণী আছে না, ডাইরেক্ট কি বলবো জানেন? আমার সামনে বলুন, আমি ফতোয়া দেব, ফতোয়া জোর গলায় বলছি, এই শোনা আলী আসগার, জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি। যদি নবীকে ছেড়ে যদি বলে নবীকে মানা যাবে না, নবী নয়, আমরা ডাইরেক্ট আল্লাহ। নবীকে প্রত্যেক কাজে নবীকে ছেড়ে যদি ডাইরেক্ট আল্লাহ বলে, আমি তাকে ফতোয়া দেব সে কাফের, কাফের, কাফের। দলিল আছে আমার কাছে, বসুন। কবে বসবেন? ডেট করুন। ফাজলামু করছেন? হ্যাঁ,
ইউটিউব দেখে হ্যাঁ আপনি বক্তা হয়ে গেছেন, ওয়াজ হয়ে গেছেন, বেশি বুঝনেওয়ালা হয়েছে, আমাকে বুঝিয়ে যান। আল্লাহ বড় তো আল্লাহর আইন কেন ছাড়লেন? আল্লাহর আইন ছিল মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া, তাহলে এটা যদি আল্লাহর আইন থাকে তখন আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া দরকার ছিল। ওখানটা না পড়ে আপনি ছেড়ে কাজা করে মুজদালিফায় গিয়ে সার ওয়াক্তে মাগরিব পড়ার মানেটা কি আমাকে বুঝতে হবে। একটা হাদিস পড়ে না কেন, কি কারণে? কোরআন বলেছে ওয়াক্তে নামাজ পড়ো, এটা আল্লাহর আইন, সব জায়গায় আল্লাহর আইন মানলাম, ওই জায়গায় না মানার কারণ কি? আপনি বলবেন রাসূল করেননি, ঠিক আছে, রাসূল বড় নয়, আল্লাহ বড়। আমরা আল্লাহকে জানি, আল্লাহ বড়, আল্লাহ যেটা বলেছেন সেটার উপর আমল করব। তাহলে আপনাকে মাগরিব পড়তে হবে। আর মাগরিব যদি ওখানে মাগরিবের ওয়াক্তে পড়ে আল্লাহর আইন অনুযায়ী, কিয়ামতের দিন ওই নামাজটা তার ছুঁড়ে মুখে মেরে দেওয়া হবে, নামাজটা আল্লাহ গ্রহণ করবেন না। বুঝলাম? রাসূল বুঝলে না? বাবা এখনকার দিনকাল খারাপ, এসব করনি বাবা। আগে যেগুলো দিতে সেগুলো দাও না, আস্তে করে চুপসে যেত, ওগুলো ফাটতো না। আর এইগুলো এখন আমরা বড় বড় আর সাইজগুলো বড় বড় আছে, ওরা আবার বাপরে আওয়াজ মনে হয় কেউ ফিট করে রেখে দিয়েছে। করবেন না, দেখেন এখন দিনকাল তো বুঝতে পারছেন কি অবস্থা। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে বাপ আমার শুনেন, ছেলেরা, মা বোনেরা, আল্লাহ পাক বলছেন দুইজনের, আল্লাহ তার রাসূল, এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস, মানে আতাত মানে অনুসরণ করতে চাস, দুইজনের একজনের আতাত করতে চাস আল্লাহ তার রাসূলের, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আতাত কর, আমার রাসূলের কর, আল্লাহ বলেছেন। তো এখন আল্লাহ বলছেন এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস, এখন ওখানে গিয়ে পৌঁছে গেলাম আরাফার ময়দান, পৌঁছে গিয়ে দেখছি, এখানে গিয়ে দেখছি নবী তো এখানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েননি, নবী তো মুজদালিফায় ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন। এখন আল্লাহর আইন যদি মানি মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হবে, এটা আল্লাহর আইন, কোরআন, কোরআনের আইন। তাহলে কোরআনকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে তাহলে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হয়। আর মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে গেলে রাসূল ছেড়ে যায়। আর আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস তাহলে আমার রাসূলকে ছাড়বি না, আমাকে ছাড়, আমার রাসূলের আতাত কর। আল্লাহ রাসূলের করলে তুমি তো ছেড়ে যাচ্ছ, আল্লাহ বলছেন অসুবিধা নেই, আমি ছাড়ছি কোথায়? আমি তো আল্লাহ বলেছি মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আতাত করলো সে আমি আল্লাহ আমারই আতাত করলো। রাসূলেরটা আমার হয়ে যায়, আমারটা রাসূলের হয়। ভালো করে বুঝবেন, আমারটা আমার আতাত করলে এটা ভাববি না যে রাসূলের হয়ে গেল। এটা আল্লাহ কোরআনে কোথাও বলেননি। বাপের বেটা কোন মৌলবী থাকো, যদি আমাকে এক জায়গা থেকে কোরআন থেকে দেখিয়ে দাও কোরআনে, আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি পুরো বাংলাদেশ, ভারতবর্ষ, আমার বার্তা পৌঁছে দিন তাদের কাছে। কোন মৌলবী যদি দেখিয়ে দেয়, আল্লাহ বলেছেন 40 জায়গা আল্লাহ বলেছেন আমার আতাত কর, আতাতের ব্যাপারে এসেছে 40 জায়গা কোরআনে, তার মধ্যে 22 জায়গা আল্লাহ বলেছেন আমার কর, রাসূলের কর, আমার কর, রাসূলের কর। আর 18 জায়গা আল্লাহ বলেছেন আমার নয়, রাসূলের কর, রাসূলেরটাই আমি আল্লাহ আমার করা হয়ে যায়। ডাইরেক্ট। তাহলে ওখানে তাহলে নামাজ পড়বে কেন? ওদেরকে বলো, যারা তোমাদের কাছে শিখিয়ে যায়, যখন তোমাদের সাথে কোনো কথা বলবে বাজারে, বলে ডাইরেক্ট, ওসিলা টসিলা কিছু নয়, নবী নয়, আল্লাহ যখন আছেন ডাইরেক্ট, তখন তোমরা ধরবে ভাই হাজী সাহেব হজ করতে যায়, আরাফার ময়দানে মাগরিবের নামাজটা পড়েনি কেন, এটা প্রশ্ন করবে। হাওয়া খারাপ, দেখবে প্রশ্ন করে দেখবে, আমার কথা মনে করবে। ও মুফতি সাহেব হোক, মৌলভী সাহেব হোক, ও মুফতি সাহেবের হাওয়া খারাপ। হ্যাঁ, আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস, সবাই জাল ফেললে বড় মাছ জালে যখন আসে তখন ছোট মাছগুলি ছেড়ে দেওয়া হয়। বড় মাছ এলে জালে, ছোট মাছ কি করা হয়? কথা বল না, ছেড়ে দেওয়া হয় না। আপনারা বড় মাছ ছাড়েন না ছোট মাছ?
ছোট মাছ ছেড়ে দিন। হ্যাঁ, তো আল্লাহ বলছেন দুইজনের একজনে যদি আতাত করতে চায়, সবাই চাইবে যে আমি আল্লাহ আমার করব, যেহেতু আমি বড়, আমি মহান, আমার করবে। আর আমার করলে রাসূল ছেড়ে যায়, আর রাসূল ছাড়লে আমি আল্লাহ নেই। আল্লাহ বলছেন রাসূল নেই, আমিও নেই। জোরে বলুন, আর একটু জোরে। এই জন্য সাহাবীরা কিভাবে আতাত করেছেন জানেন? আল্লাহর কসম, শোনা ভাইরা আমার, বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। আল্লাহ স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে ওয়াজ করছেন। এমন সময় বাবাজি এক মহিলা এসে মাথায় একটা একটা ঝুড়িতে কিছু খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা গাছের খেজুর, গ্রহণ করলে আমি খুশি হব। রাসূল গ্রহণ করলেন, মহিলা চলে গেল। এইবার বাবাজি ওই খেজুর থেকে বাবাজি উপস্থিত সাহাবীদের মাঝে নবী বন্টন শুরু করলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় উসমান গনি স্বপ্ন দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে একটা দিলেন, যে একটা দিলেন আমি মনে মনে করছি ইয়া রাসূলুল্লাহর একটা দিন বেয়াদবি হবে, আদবের খেলাফ হয়ে যাবে, যার জন্য রাসূলুল্লাহ ইচ্ছায় যেটা দিয়েছেন আর চাইলাম না। ঘুম ভেঙে গেল। মসজিদুন নববীতে নামাজ পড়তে গিয়ে দেখলাম দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন। ওমরের ওয়াজ হচ্ছে, আমি মজলিসে বসে পড়লাম, এটা বাস্তব। এমন সময় এক মহিলা মাথায় কিছু খেজুর নিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছে হাজির হয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা আমার গাছের খেজুর, এই খেজুর যদি গ্রহণ করতেন খুশি হতাম। হযরত উসমান গনি চিনতে পারলেন, আমি স্বপ্নে যোগে রাসূলুল্লাহর পাশে যে মহিলাটাকে আসতে দেখেছিলাম, এটাই তো সেই মহিলা। আচ্ছা কি হয়, এসে খেজুর দিয়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গুড়ি বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় বাবাজি উসমান গনির যখন পালা এলো, বাড়ি এলো, তখন হযরত বাবাজি আমিরুল মুমিনিন একটা খেজুর দিয়েছেন। এমন সময় এমত অবস্থায় উসমান গনি বলছেন, এটা বাস্তব। উসমান গনি তখন আর থাকতে পারলেন না, বলে ফেললেন, এই আমিরুল মুমিনিন, ভাই আমিরুল মুমিনিন, আমাকে একটা কেন? ওখানে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা, আমাকে একটা কেন? আমাকে আরেকটা খেজুর দিন। যেই বলেছেন উসমান গনি, যেই বলেছেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূল, তিনি বলেছিলেন, এই উসমান গনি, শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমিও উমর তোমাকে দুইটি খেজুর দিতাম। যেহেতু রাসূল একটা খেজুর দিয়েছেন, আমি উমর তোমাকে দুইটি খেজুর দিতে পারিনি। জোরে জোরে বলুন। বুঝতে পারেননি বোধহয় আমার ওয়াজ? হ্যাঁ, নবী একটা স্বপ্নে দিয়েছিলেন, হযরত উসমান গনি বলছেন, উমর যখন বাঁচছেন একটা দিয়েছেন, উসমান গনি বলছেন, ভাই উমর, উনি তো স্বপ্ন কাউকে বলেন, উমরকেও বলেন, যেই একটা দিয়েছেন, তখন উসমান গনি বলছেন, ভাই উমর, আমাকে একটা কেন, আরেকটা দেন না। তখন উমর বলেছিলেন, উসমান, গত রাত্রিতে যদি নবীজি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতেন, আমিও তোমাকে দুটো দিতাম। রাসূল যেহেতু একটা দিয়েছেন, আমি যদি দুটো দিই, রাসূলুল্লাহর মুখালিফাত হবে, রাসূলের বিপরীত হবে। কোন কাজ রাসূলের বিপরীত করলে আল্লাহ গ্রহণ করবেন না। রাসূল ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেই, বিদআত। সারা শরীরটাই বিদআত, জন্মটাই বিদআত। নবী চিনল না এরা, এটা নবী না চিনার দ্বন্দ্ব।
আমি যে কথা বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, আমি যে কথা বলছিলাম, এইবার রাসূল ওইখানে চলে গেলেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, দেখি এরা আল্লাহর দিকে থাকে না রাসূলের দিকে যায়। এটা পরীক্ষা নেওয়ার জন্য নামাজের মধ্যে নবীকে ঘুরিয়ে দিলেন, কিবলা পরিবর্তন করে দিলেন। বলছিলাম, আরে কথা বলেন না, বলছিলাম এমন সময় বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, এমন সময় বাবাজি সঙ্গে সঙ্গেই সাহাবীরা রাসূলুল্লাহর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, বেঁচে গেল ঈমান, আমার দিকে থাকলে শেষ, নবীর দিকে ঘোরার কারণে ঈমান বেঁচে গেল। জোরে বলুন আসসালাম। পরীক্ষায় পাস, আল্লাহর কাছে পাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে নবীজি বললেন, এই উমর, নবীজি বললেন, এই সাহাবীরা, এই সাহাবীরা, কিবলা পরিবর্তনের কোন ঘোষণা দিয়েছি না ইয়া রাসূলুল্লাহ? দেননি। তাহলে কিবলা তো ওটাই, এদিকে ঘুরলে কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা বুঝি না, আপনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেন, আমরাও পড়ছিলাম, আপনি যখন ঘুরে গেছেন, আমরা কাবা কিবলা কিছুই বুঝি না, আমরা কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি। কাবার কাবা যখন ঘুরে গেছে, আমরাও ঘুরে গেছি, আমরা কিচ্ছু বুঝি না, হ্যাঁ, আমরা কাবার কাবা বুঝি। তাহলে সেই কাবার কাবাকে হ্যাঁ কি মানে ভায়া করব? আমি এটা রাজি নই। এই জন্য আমি আগে মদিনায় যাই, আসার সময় মক্কাকে ভায়া করে উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম, আমার সিস্টেম। তো আমি এবারে মদিনায় গেলাম, মদিনা থেকে আমি এতে গেলাম কোথায় জানেন? বদর। এর আগেও গেছি, তবে একটা জিনিস আমার দেখার ছিল না, এবারে আমি নিয়ত করে গেছি যে এবার না দেখে ফিরবো না। আমি এবারে যেতে দুবার বদরে গেছি। প্রথমবার চলে এলো গাড়ি নিয়ে, সকলের সাথে গেছিলাম, দেখতে পেলাম না। আমি দ্বিতীয়বার গাড়ি ভাড়া করে, একটা কার ভাড়া করে আমরা 5 জন বদরে গেছিলাম, 4 জন গাড়ি ভাড়া করে মদিনা থেকে বাবাজি বদরে গেলাম। ইসলামের প্রথম যুদ্ধ বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। রাসূলের সাথে আছেন 313 আর কাফেররা আছেন 1000। কেমন করে নবী যুদ্ধ করবে? আমার দিকে তাকান একটু মা বোনেরা। ওখানে একটি মসজিদ আছে, আল্লাহ গেলে কখনো যাবেন, হাজী সাহেব দেখেছেন, মসজিদে নামাজ পড়ে দোয়া করলে 100% দোয়া মঞ্জুর হয়। নবীজি ওই মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 313 কে নিয়ে ওই 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ, এটা ইসলামের প্রথম যুদ্ধ, কেমন করে যুদ্ধ করব? নবী দোয়া করছে। ভাইরা আমার, মা বোনেরা, ও বাবাজিরা, শুনুন শুনুন, নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ 313 কে নিয়ে আমি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহকে বলছেন। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু চিন্তা করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি আল্লাহ আপনাকে রাজি করাবো, খুশি করাবো, আপনাকে জয়ী করাবো। আপনি চিন্তা করবেন না, করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিব দোয়া করছে, 313 কে নিয়ে আমি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বললেন, জিবরিল যাও, চলে যাও। আমার হাবিব দোয়া করছে, আমার হাবিবকে জয়ী করতে হবে রে জিবরিল। যাও, ফেরেশতাকে নিয়ে তুমি বদর প্রাঙ্গণে চলে যাও, বদরের যুদ্ধে চলে যাও, চলে যাও। আমার হাবিবের সাথে, তার সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আমার হাবিবকে
জয়ী করতে হবে। আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, নূরি মুজাসসাম জিবরিল আমিন সমস্ত ফেরেশতাকে নিয়ে বাবা সমস্ত ফেরেশতাকে নিয়ে বদরের প্রাঙ্গণে এলেন। একটা পাহাড়ে নামলেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। কি নাম বললাম? হ্যাঁ, জাবালে মালাইক। কারা কারা দেখেছেন এই পাহাড়টি? হাত তোলেন। হাজী সাহেব দেখেছেন? যাও হয়নি, হজের সময় তো যেতে দেয়নি। ঠিক ঠিক, রাইট। ওটা উমরায় গেলে বদরে যেতে পারবে। এটা কিসের পাহাড় জানেন? কিসের? পাথরের পাহাড় দেখেছি আমরা, বরফের পাহাড় দেখেছি। এটা কিসের পাহাড় জানেন? মাটির উঁচু ঢিপি দেখেছি, পাহাড়ের মতন দেখেছি। আর এটা হচ্ছে বালির পাহাড়, পুরোটা বালি। আল্লাহ যদি কখনো নিয়ে যান, যাবেন বদরে গেলে একটু বলবেন যে জাবালে মালাইক পাহাড় যাব। জাবালে মালাইক, জাবাল মানে পাহাড়, মালাইক মানে ফেরেশতা ওই পাহাড়ে নাজিল হয়েছিলেন, যার জন্য এই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। পুরো বালির পাহাড়। আমি পুরো কাছে গিয়ে একদম ওখানে গিয়ে বালিও নিয়ে এসেছি বাবাজি সাথে, দেখেছি পুরো বালি বালি, পুরো বালি বালি। ওই পাহাড়ে কে ফেরেশতা নাজিল হয়েছিলেন, নাজিল হয়ে একত্রিত নবীর সাথে একত্রিত হয়ে, সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আল্লাহ তাআলা তার হাবিবকে জয়ী করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের জয় যখন হয়ে গেল বাবা, হয়ে গেল দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন, ফেরেশতা নূরি মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় বাবাজি নবীজি নামাজ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। যেই নামাজ শেষ হয়ে গেল, ভালো করে ওয়াজ শুনবেন, নবীজির পেছনে যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন, নবীজির পেছনে যা সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজে হাসছিলেন কেন? হাসার কারণটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে আমার প্রশ্ন, আপনাদের তো একটা প্রশ্ন মনে যাচ্ছে না, আমার এখানে প্রশ্ন, ইমামের পেছনে যে সরাসরি পেছনে থাকবে, সে কখনো ইমামের হাসি দেখা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, নবীর পেছনের সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। নবীর পেছনের সাহাবী নবীর হাসিটা কি করে দেখেছিলেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, নামাজের মধ্যে নবীজি হাসছিলেন কেন? আমি মনে মনে করে এসেছি, এটা গাবতলায় গেলে এর উত্তরটা পাবো আমি, এটা আমি ভেবে এসেছি। যাক, আমি সময় দিচ্ছি, এখনই যদি কেউ পারেন তো বলেন আলহামদুলিল্লাহ, নাহলে আমি সময় দিচ্ছি সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আবার সেই বলেন কি কথা, আপনারা কি শুরু করেছেন বলেন না। দুটোর মধ্যে একটা অন্তত আমাকে একটু আগান। বহু অস্ত্র শুনলে আরে না, শুনে শুনে জানবা। আপনি বলছেন না, আমি বলছি আপনি তো আলেম নয়, আপনি শুনে শুনে তো ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় শুনছেন। 10টা শুনলে, 20টা শুনলে, 100টা শুনলেই তো অনেক কিছু পাবে। ওইগুলো করেনি না? ও টান টান, এইটা বলেন না, আসলে কথাটা খুলে বলবেন। টেনে যায়, কি বুঝুক না বুঝুক।
শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুনেননি না, কথা বলেন না, শুনেননি, আর আমার কাছে শুনে আবার আমাকে শোনাবেন না, এই একটা আবার বদ অভ্যাস। আমার ওয়াজ শুনে আবার আমাকে শোনায়, জিজ্ঞেস করি কোথায় ছিলেন, এই যে আপনার ছিলেন। আমি না বিশ্বাস করে বলতে নেই, আমি গর্ব করছি না, শোনা গর্ব করি, গর্ব করলে কোন দিন আল্লাহ মিটিয়ে দিতেন। আমি গর্ব করছি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেক জিনিস আমি এখনো বাজারে ছাড়িনি, এখনো বলিনি। অনেকেই বলে তো অনেক কিছু, আমি খালি জানতে চাই। আমি কিছু বক্তব্য শুনেছি তো, কিছু বক্তব্য জানতে চাই, তারা অনেক কিছু বলে। আমি বললাম আমি ছাড়বো না, না ছেড়ে আমি দেখতে চাই তারা কখন বলে। আমি যখন বলবো আবার আমার থেকে রেকর্ডিং করে, এই যে ইউটিউবরা আছে, এরাও তো মাশাআল্লাহ, আমাকে যদি পয়সা ঠিক মতো দিত আমি এদেরকে সুযোগ দিতাম। পয়সা দেবে না, সুযোগ নেই। যেখানে পয়সা সেখানে সবকিছু। পয়সা ছাড়া কোনো কাজ হয়নি। এদিক ওদিক করবে না, ঘোরাঘুরি বাবু। আমি একদম ওয়াজি বন্ধ করে সব ফেলে দেব। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, বারবার বলতে না হয়, এরকম অনেক জায়গায় হয়। যেটা নিষেধ, নিষেধ। কি বলছিলাম, হ্যাঁ, অনেক জিনিস আমি ছাড়িনি, বাজারে ছাড়িনি, কিছু মনে করবেন না। আমি খালি দেখতে চাই আমার আগে কে বলে, একটু দেখি না। আরো তো আলেমের অভাব নেই, সমস্ত কথা বলছে, আলেমের অভাব নেই। বাংলাদেশে গিয়ে বলি আলেমের অভাব নেই, বলো। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, সব কিছু আছে, আপনাকে খুঁজতে হবে, তালাশ করতে হবে। বাবা পড়াশোনা করুন, গভীরে যান, তলদেশে যান। আগে বাবাজি বড় বড় ওই জালায় পানি রাখা হতো, মাটির জালা, আমরা জালা বলতাম, আপনারা কি বলেন? বড় আগে মাটির জালা, বড় বড় ড্রামের মতো বড় বড় হতো। হ্যাঁ, ওই জালার ভেতরে একটা লোটা মানে বদনা পড়ে গেছে। ওই বাড়ির এক মহিলা, বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার লোটাটা পড়ে গেছে, বাবা একটু তুলে দে না। সে কি করেছে, জালায় হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই,